কাজের চাপে নাকি বিএলওদের দিশেহারা অবস্থা, কেউ কেউ নাকি প্রাণও দিচ্ছেন কাজের চাপ নিতে না পেরে। আচ্ছা, যারা এই কথা বলছেন আর যারা বলাচ্ছেন সেই সব চটি চাটারা কি বেসরকারি কর্মচারীদের কথা ভেবেছেন? সরকারি চাকরিজীবীদের নিয়ে আদেকলামো শুরু করেছে চটি চাটা তোলামুলিরা। যে রাজ্যে সরকারি চাকরির হাহাকার, বছরের পর বছর ধরে সরকারি চাকরির পরীক্ষা দিয়েও যারা চাকরি পাচ্ছেন না, যারা সামান্য কটা টাকার জন্য দিনরাত এক করে খাটছেন, তাদের মানসিক যন্ত্রণার কথা কেউ কেন বলেন না? এসআইআর রাষ্ট্রের কাজ, সেই কাজে সরকারি কর্মীদের প্রাণ উজাড় করে দেওয়াটাই তো রাজধর্ম। চাপ রয়েছে বটে, একটু বেশি সময় ধরে কাজ করতেও হচ্ছে, এ কথাও সঠিক, কিন্তু তা অসম্ভব, অমানবিক নয়। করোনার সময় চিকিৎসকেরা যারা দিনের পর দিন, রাতের পর রাত পিপিই কিট পরে যে ডিউটি করেছিলেন, সেটাকে অমানবিক পরিশ্রম করা বলে। তখন যদি তারা বলতেন না ডিউটি করবেন না, তাহলে কেমন হতো? সারা বছর সরকারি কর্মীদের বেশ হেসে খেলেই দিন কেটে যায়, এ কথা তারা নিজেরাও জানেন। মাননীয়া আজ এই ছুটি, কাল সেই ছুটি দিয়ে বেশ বহাল তবিয়তেই রেখেছেন, কিন্তু এখন যখন এসআইআর এর কাজ করতে হচ্ছে, তখনই যেন গোসা ঝরে ঝরে পড়ছে মাননীয়া আর তার অনুপ্রাণিত সরকারি চাকুরিদের। খেয়াল করে দেখবেন, সব সরকারি চাকরিজীবী কিন্তু এসআইআর এর বিরুদ্ধে নয়, এর বিরুদ্ধে মুষ্টিমেয় কিছু তোলামুলি বিএলও। আর সেই সঙ্গে এই রাজ্যের শাসক দল ও সেই দলের নেত্রী যেন তেন প্রকারে এসআইআর বন্ধ করতে উঠে পড়ে লাগছেন। বিএলওর মৃত্যু হলে সেই নিয়েও নোংরা রাজনীতি করছেন, বাধ্য করছেন বিএলওদের পথে নামাতে। হার্ট অ্যাটাকে কারোর মৃত্যু হলে বলে দেওয়া হচ্ছে এসআইআর এর আতঙ্কে, আবার ইচ্ছে করেই সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে তোলামুলিরা। বিহারে এসআইআর হয়েছে ভরা গ্রীষ্মে, ভরা বর্ষায়, কোথায় সেখানে তো কোনো মৃত্যুর খবর আসেনি। তাহলে বাংলায় যেখানে এখন মনোরম আবহাওয়া, সেখানে এসব ঘটনা মনে হচ্ছে না রাজনৈতিক মদতপুষ্ট? মাননীয়া, আপনার খেলা ধরে ফেলেছে জনতা। সরকারি কর্মীরা বেতন পান জনগণের ট্যাক্সের টাকায়, জনতার জন্য, রাষ্ট্রের জন্য, তাই এসআইআর হবেই, আর এই কাজ করতেই হবে। যদি কারো আপত্তি থাকে তিনি চাকরি ছেড়ে বসে যান। সেই জায়গায় প্রচুর শিক্ষিত বেকার চাকরি প্রার্থী রয়েছেন, তারা ঠিক এসআইআর এর প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে পালন করবেন। বাংলাকে অপশাসনের অভিশাপ থেকে মুক্ত করতে আজই শপথ নিন।